জানো তো বাচ্চারা না বড় হয়ে গেলেও মা-বাবার কাছে একটা আবদার রাখেই। ওরা ভাবে যে বাবা-মা হয়তো স্পেশাল ডেতে কিছু একটা দেবে। যাই হোক 14 নভেম্বর চিলড্রেন্স ডে ছিল। ওকে আমি কিছু দিইনি। বলে রেখেছি সানডেতে নিয়ে তোমাকে ঘুরতে বেরোবো। তো ও খুশি ছিল। বড় যখন হয়েছে তবু মেনে গেছে আমার কথা। দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর চলে গেলাম আমাদের ডেস্টিনেশন এপারে বাংলা। এপারে বাংলায় দুপুরে লাঞ্চ করব করেই বেরিয়েছি। তো আমার এখানে কেন ভালো লাগে জানো? আমি প্রায় অকেশনেই এইখানে চলে আসি খেতে। আর আমার এখানে না প্রচণ্ড বাঙালি মানে বাঙালিয়ানা একটা ব্যাপার থাকে। তো বাঙালি খাবার খাবো। আর আমার এটাই বেশি ভালো লাগে। আমি চাইনিজ থেকে বেশি বাঙালি খাবার খেতেই ভালোবাসি। তো ওর সবথেকে আগে একটা মোহিতো লাগবে। ও মোহিতোটা খুব পছন্দ করে, বলেছে দারুণ লাগলো খেতে। আমি বলেছি, "এবার তোমার পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে দাও।" ও বলছে, "মা আমি বেশি কিছু খাবো না। আমি কিন্তু হালকাই খাবো।" আমি বলছি, "তোমার যেটা পছন্দ আজকে তোমার দিন, তুমি খাও।" বলেছে, "আমি একটু বাসন্তী পোলাও খাবো, মাটন খাবো, কিন্তু সাথে আমার একটা ভেটকি পাতুরি লাগবে।" আমি বলছি, "অবশ্যই খাও।" পোলাওর সাথে যদিও ভেটকি পাতুরিটা যায় না, তবুও বলছে, "আমি ওটা শুধু খাবো।" আমি বলছি, "ঠিক আছে।" আমাকে বলছে, "তুমি আগে খেয়ে দেখো তো মা কেমন হয়েছে?" আমি মুখে দিয়ে দেখে বলছি, "ওহ! অসাধারণ ছিল।" সত্যি অসাধারণ ছিল। এখানের প্রত্যেকটা খাবার আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাই তো বারবার এখানে ছুটে আসি। আর ছিল মাটনটা আর বাসন্তী পোলাওর সাথে হেব্বি লাগছে খেতে। আমি মুখে দিলাম আর বললাম যে দারুণ হয়েছে। তো তারপরেই না আমরা দুজন বেরিয়ে পড়লাম আবার অন্যখানে। ওকে তো কিছু কিনে দিতে হবে। ভিডিওটা পরে দেব।